চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়ের সাহস কি করে হয় আমার আর তিতলির মাঝে আসার? একে তো কিছুতেই ছাড়বো না আমি। সাজ্জাদ তিতলির বাসা থেকে বের হতে গেলে হঠাৎ থেমে যায় তিতলির বাবার কণ্ঠস্বর শুনে। তিতলির বাবা ফোনে তিতলির সাথে কথা বলছে এবং তিতলি তার বাসায় আসছে। কথাটা শুনে সাজ্জাদের চোখের পানি চলে আসে খুশিতে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখবে। পরের দিন সকালে তিতাস সাহেবের সাথে দেখা করতে সাজ্জাদ আর তার বাবা আসে। সাজ্জাদ তিতাস সাহেবকে সব খুলে বলে আর অনুমতি চায় তিতলির অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানোর। তিতাস সাহেব সবকিছু বিবেচনা করে সাজ্জাদের প্রস্তাবে মত দেয়, কিন্তু শর্ত জুড়ে দেয় যে সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করবে না। সাজ্জাদ বাঁকা হেসে বিষয়টা তার উপর ছাড়তে বলে। কিছুদিন পরেই সাজ্জাদ তিতলিকে দেখতে এসে সবার সামনে চুমু দিয়ে দেয়। বর্তমান সাজ্জাদ ছাদে শুয়ে তারা দেখছে আর তিতলির কথা ভাবছে। না তিতলি জান, কাজটা তুমি ঠিক করনি। এই একটা বছর যে আমার কেমন বিষের মতো লেগেছে তোমাকে বলে বোঝানো যাবে না। তাই এর শাস্তি তোমাকে পেতে হবে, কিন্তু তার আগে তোমাকে আমার ঘরণী বানিয়ে নিই। তিতলির মেজাজ একদম তুঙ্গে। কারণটা তার বাবা। বাবাকে সে এত করে বলল, তাও তার বাবা সাজ্জাদের সাথেই বিয়ে দেবেন, এটাই শেষ কথা। তিতলি কিছুতেই বুঝতে পারছে না তার বাবাকে। বাবা সে একজন বিবাহিত পুরুষ, তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে? সাজ্জাদ কি তোমায় নিজে বলেছে যে সে বিবাহিত? নিজে বলেনি, কিন্তু ওই রিফা বলে। মেয়েটা নিজে আমায় সব প্রমাণ দিয়েছে। কোথায় প্রমাণ? তিতলি নিজের রুম তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণও পায়নি। কোথায় গেল প্রমাণগুলো? তিতাস সাহেব তিতলির রুমে প্রবেশ করলেন। কি তিতলি, পেলে প্রমাণ? না, কিন্তু প্রমাণগুলো আমি এখানেই রেখে গিয়েছিলাম। শুধু শুধু সাজ্জাদের ওপর কোনো কেন দোষ দিচ্ছ? শোনো তিতলি, সবসময় অন্যের কথার উপর ভিত্তি খুঁজলে অনেক কাছের জিনিস হারিয়ে ফেলতে পারো। তাই সবসময় যাচাই বাছাই করে অন্যের কথা বিশ্বাস করবে, ঠিক আছে? সত্যি তো, আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনে একবার কথা বলেছি, তাও প্রমাণ পাওয়ার পর। আমি কিছু যাচাই কেন করলাম না? কালকেই আমার সাজ্জাদের সাথে কথা বলতে হবে। রাত 8:15। সাজ্জাদ একটা চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে আছে, আর তার ঠিক সামনে বসে আছে এক ব্যক্তি। আমি যেই সময় বলবো শুধু সেই সময় নিয়ে হাজির হব, বাকিটা আমি দেখে নেব, আর অ্যাড্রেস আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার। ওকে, গো নাও। তৎক্ষণাৎ লোকটি বেরিয়ে গেল আর সাজ্জাদের ফোনে কল এলো। তিতলির নাম ভেসে ওঠায় সাজ্জাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার তিতলি জান। ফোনটা তুলে কানে নিয়ে বলে উঠল সাজ্জাদ, তুমি আমায় এত মিস করছিলে তিতলি জান? বাজে বকা বন্ধ করুন আর বলুন কণিকা আমার ফোন কেন ধরছে না? আপনি কাউকে কিছু না বলিয়ে পালিয়ে যাবেন, ইভেন বেস্ট ফ্রেন্ড কেউ না। সে কি আপনার আশার খুঁজিতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তুমি চলে যাওয়ায় কণিকা অনেক ভেঙে পড়ে। হয়তো অভিমানের পালা খুব বেশি ভারী হয়ে গেছে, তাই তুলছে না। বাকিটা তুমি দেখো। ও আল্লাহ, এই মেয়ের রাগ ভাঙানো যা কষ্টের। যাই হোক, আমার এই ভুল। যাক, স্বীকার তো গেলে তোমার ভুল। সব হয়েছে আপনার জন্য। কিছুক্ষণ থেমে, কাল আমার সাথে দেখা করতে পারবেন? তুমি বললে এখনই চলে আসি? না না, কালকে ভার্সিটির সামনে রেস্টুরেন্টে চলে আসবেন। ওকে। সকাল সকাল তিতলি ছুটে কণিকার রাগ ভাঙাতে। সেই কখন থেকে কণিকার রুমে বসে আছে, কিন্তু কণিকা কোনো কথা বলছে না তিতলির সাথে। তিতলির এখন রাগে মাথা ফেটে যাচ্ছে, কি করবে? হঠাৎ করে তিতলি একটা শোপিস তুলে ভেঙে ফেলে, যার ফলে হাতটা কেটে যায়। আর কণিকার রাগ মুহূর্তে শেষ হয়ে তিতলির হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাগী চোখে তিতলির দিকে তাকিয়ে থেকে তিতলির গালে এক চড় বসিয়ে দিয়েছে। একে তো এমন কাজ করেছিস যে মন চাইছে তুলে আছাড় দি, কিন্তু আমি নিরুপায়। কি এমন ঘটেছিল যে কাউকে না জানিয়ে আপনি পালালেন? সরি দোস্ত। তারপর কণিকাকে সব খুলে বলল, যা শুনে কণিকাও স্তব্ধ। কিন্তু কখনোই সাজ্জাদের এমন কথা সে শোনেনি, কিন্তু তিতলির কথাও ফেলার মতো নয়। ভাই, এই কাজ কখনোই করবে না। হয়তো তোরই কথাও ভুল হয়েছে। তুই ভাইকে জিজ্ঞাসা করেছিস? তার জন্যই আজ তোর ভাইকে মিট করতে বলেছি। হ্যাঁ, এখন ভাইয়াই একমাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারে।
সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছে তিতলির অপেক্ষায়। দীর্ঘ 30 মিনিট অপেক্ষার পর সাজ্জাদ তিতলির দেখা পেল। তিতলি একটা লং ফ্রক পরেছে, সাথে ওড়না, আর এক সাইডে লম্বা চুলের বেনুনি। আহামরি কিছুই সাজেনি, তবু যেন সাজ্জাদের চোখে কোনো হুড়। তিতলিকে দেখেই সাজ্জাদের হাত অটোমেটিক বুকের বাঁ পাশে চলে গেছে, আর মুখ থেকে বেরিয়ে এসেছে, আমার তিতলি জান। তিতলি সাজ্জাদের সামনে এসে সাজ্জাদের চাহনি দেখে লজ্জা পেয়ে গেছে, তাই একটা চেয়ারে শব্দ করে বসলো। কিন্তু সাজ্জাদের তাতে কোনো ভাবাবেগ হলো না। সে এখনো তার তিতলি জানকে দেখতে ব্যস্ত। এবার সব সংকোচ দূর করে তিতলি বলে উঠলো, এই যে সাহেব, আপনাকে এখানে কিছু কথা বলতে ডেকেছি। এভাবে ড্যাপ করে তাকিয়ে থাকতে নয়। আমি আমার হবু বউকে দেখছি, তাতে আপনার কি? আর আপনি আমাকে কি বলবেন তাতে মনে হয় না আমার তাকিয়ে থাকায় কিছু যায় আসে। অবশ্যই আসে যায়। এভাবে ড্যাপ করে তাকিয়ে থাকলে অনেক আনইজি ফিল হয়। আমি কথা বলতে পারি না। আচ্ছা যাও, এখন আর দেখবো না, কিন্তু বিয়ের পর মানা করতে পারবে না। বিয়েটা তো আগে হতে দিন। মানে শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, এই বিয়েটা তো হবেই। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। বলো। রিফাকে, তার সাথে আপনার সম্পর্ক কি? রিফা আমার পরিচিত একজন, তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, যা তুমি বোঝাতে চেয়েছো। পরিচিত একজন নাকি ওয়াইফ? কাম ডাউন, রিল্যাক্স। তোমার সব প্রশ্নের উত্তর আমাদের বিয়ের দিন পেয়ে যাবে। আজ আমি তোমাকে চেয়েও কিছু বলতে পারবো না। আপনার কাছে বলার মতো কিছু আছে যে বলবেন? শুধু শুধু আমার সাথে এত নাটক কেন করেছেন? আর এখনই বা এরকম বিয়ে বিয়ে কেন খেলছেন? কি চাইছেন কি আপনি? বললাম তো বিয়ের দিন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজ কিছু জিজ্ঞেস করো না, একটু সবুর করো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনি কেন এমন করছেন? আপনার স্ত্রী আছে, সে আমাকে আপনাদের বিয়ের ডকুমেন্টস দেখিয়েছে, ছবি সহ। তাও আপনি এমন বলছেন? আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আপনার কাছে মোহ ছাড়া কিছুই না। সব সহ্য করলেও তিতলির বলা শেষ কথাটা সাজ্জাদের হজম হলো না। বেশ রেগে তিতলির দিকে এগিয়ে চেয়ারের হাতলে 2 হাত রেখে তিতলির দিকে ঝুঁকে বজ্র কণ্ঠে বলে উঠলো, কি মনে করো নিজেকে? আবার ফিলিংস এর কোনো দাম নেই তোমার কাছে? একটু থেমে, আরে তুই সারা আমার জীবনে কোনো মেয়ে নেই। তোকে বলেছি না আমি ওই রিফার চ্যাপ্টার বিয়ের দিন ফিনিশ করব। আর আর কি যেন, হ্যাঁ মোহ। তুই আমার মোহ না, তুই তো আমার মোহই, যা আমি বিগত 12 বছর ধরে বয়ে চলছি, যা আমার কাছে ভালোবাসা হলেও তোর কাছে তা মোহ। বলে লাথি দিয়ে টেবিলটা ফেলে দিল সাজ্জাদ, আর হনহন করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আর তিতলি বসে অবাক হয়ে আছে। হঠাৎ তিতলির গালে চড় বসিয়ে দিয়েছে কণিকা। কণিকা জানতো না সাজ্জাদ আর তিতলি এখানে আসবে। কণিকা রেস্টুরেন্টে ঢুকে সাজ্জাদ আর তিতলিকে দেখে অবাক হয়, কিন্তু তার চেয়ে বেশি রাগ হয় তিতলির কথা শুনে। তিতলি গালে হাত দিয়ে কণিকার দিকে তাকিয়ে আছে। কণিকার মুখ চোখ রাগে লাল হয়ে গিয়েছে। এত বড় কথাটা তুই কিভাবে বললি? আমার ভাইয়ের ভালোবাসা তোর কাছে মোহ? চল তোকে আমি কিছু দেখাই। বলে কণিকা তিতলিকে টানতে টানতে বাসায় এনে সাজ্জাদের রুমে নিয়ে গেল। এখানে এসে তিতলি হা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সাজ্জাদের রুমে সাজ্জাদ আর তিতলির ছবিতে রুমটা ভরা। শুধু সাজ্জাদের বেডের উপরে একটা বিশাল বড় করে ফ্যামিলি পিকচার বাঁধাই করা, আর এখানে তিতলির বেশিরভাগ ক্যান্ডিড পিকচার, যা তিতলির অগোচরে তোলা হয়েছে। একটা ছবিতে তিতলি হঠাৎ পেছনে ফেরা এবং চুলগুলো বাতাসে উঠছে, আর তিতলি হাসছে। ছবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা তো অনেক আগের ছবি বলে মনে হচ্ছে। এইভাবে তো কখনো ছবি তোলেনি। তবে কি রে, অবাক হোসনি সাজ্জাদের মুহ দেখে? এগুলোর মানে কি? তুই কি আসলেই বুঝিস না? তোর কি মনে হয় আমি সাজ্জাদকে বারণ করব আর ও আমার কথা শুনে তোর থেকে দূরে থাকবে? কি বলতে চাইছিস? সাজ্জাদ তোর থেকে দূরে তো ছিল, কিন্তু তোকে নিজের থেকে দূরে রাখিনি। তোকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতো। আমি তো জানতামও না এই রুমে কারো প্রবেশ বারণ ছিল, কিন্তু একদিন ভুলবশত এই রুমে এসে সাজ্জাদের এই কাহিনী দেখি। এরপরও তুই এটাকে সাজ্জাদের মোহ বলবি? সাজ্জাদ তোর থেকে বেশি তোকে চেনে, বুঝেছিস? তিতলি সব শুনে স্তব্ধ হয়ে গেছে, যেন ওর কোনো ইন্দ্রিয় কাজ করতে চাইছে না। কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। তাহলে কি ওই রিফা মেয়েটা সত্যি বলছে?
কিন্তু সে তো বলেছে তার কাছে আরো প্রমাণ আছে। তাহলে কি করব আমি? তোর এখনো মনে হয় তুই সাজ্জাদের মোহ? কোথায় আছে এখন সে? আমি জানি না। কিছুক্ষণ চিন্তা করে। হয়তো আমি জানি। কোথায়? ফার্ম হাউস। সাজ্জাদ নিজের ফার্ম হাউসে এসে তিতলির ছবির দিকে এক মনে তাকিয়ে আছে আর বলছে, তুমি আমার জন্য কি তা তোমাকে হয়তো কোনো কালেই বলে বোঝাতে পারবো না, কিন্তু আজ তুমি আমায় অনেক বেশি হার্ট করেছো। কিন্তু বেশি দিন না, আগে তোমায় নিজের করে নিই, তারপর প্রতি মুহূর্তে বোঝাবো তুমি আমার কি। আর আমাদের মাঝে যেই আসবে তাকে কিছুতেই ছেড়ে দেব না, আমি শেষ করে দেব। কারণ আমি শুধু তোমাকে চেয়েছি তিতলি জান, ইউ আর অনলি মাইন। হঠাৎ দরজার শব্দ পেয়ে সাজ্জাদ তাকিয়ে দেখে তিতলি এসেছে। এসেই দেখে সাজ্জাদ কেমন ঢুলছে। কাছে এসে তিতলি সাজ্জাদকে জিজ্ঞাসা করে, আপনি ড্রিঙ্ক করেছেন? নেশা? তোমার নেশাই কাটে না তো কি অন্য নেশা করবো? তো আপনি ঢুলছেন কেন? যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়ে যায়, তাই ঘুমের ওষুধ খেয়েছি। আমি এখন কিছুক্ষণ ঘুমাবো। জানি সত্যি তো আর আসুন, এসেছো কল্পনায়। ঘুম থেকে উঠলে আর দেখতে পাবো না তোমায়। বলে ঘুমের দেশে চলে গেল সাজ্জাদ। আর তিতলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় ফেলছো? স্বপ্নেও আমাকে দেখে। বলেই তিতলি সাজ্জাদকে ঠিক করে শুয়ে দিল আর রুমটা পরিষ্কার করতে লাগলো। তিতলিকে টেনে নিয়ে যাচ্ছে সাজ্জাদ। তিতলির কোনো কথাই যেন ওর কান অব্দি যাচ্ছে না। অ্যাকচুয়ালি সাজ্জাদ পাত্তা দিচ্ছে না। প্লিজ সাজ্জাদ ছাড়ুন, আমার লাগছে, প্লিজ। উল্টোপাল্টা কাজ করার আগে মনে থাকে না, এখন হাতে লাগতেছে, পরে আদর করে দেবো নি। তিতলি আকস্মিকতায় বোকা বনে গেল। এই ছেলে বলে কি, কোথায় নিয়ে যাচ্ছে তাও জানি না। কিছুক্ষণ আগে তিতলি রুম পরিষ্কার করে সাজ্জাদের পাশে বসেছিল আর সাজ্জাদকে এক মনে দেখছিল। কি নিষ্পাপ এই মুখটা। তিতলি মনে মনে বলছে, কেন যেন আমার কাছে সাজ্জাদের কথা সত্যি মনে হয়, কিন্তু রিফা নামের মেয়েটি আমাকে এত ছবি পাঠাচ্ছে যেন সে তৈরি হয়ে আছে। কিছুতেই সাজ্জাদকে বিশ্বাস করতে পারছি না। এর মধ্যেই সাজ্জাদ ঘুম থেকে জেগে যায়। মাথা চাপ দিয়ে ধরে সামনে তাকাতেই অবাক। তিতলি? তিতলি খানে কি করে? সাজ্জাদকে অবাক করে দিয়ে তিতলি বলে উঠল, উঠে গেছেন? যাক বাবা। তুমি এখানে কিভাবে? কিভাবে মানে? নিজে আসছি, আর আপনি পুরো 3 ঘন্টা ঘুমিয়েছেন। এত কম কি করে? ওষুধের ডোজ তো 5 ঘন্টার কম না, 2 ঘন্টা কমলো কিভাবে? জি, 2 ঘন্টা আমার জন্য কমেছে। আপনাকে তেঁতুল পানি খাইয়ে বমি করিয়েছি, আর আপনি এমনই প্রতিদিন ঘুমের ওষুধ নেন। সাজ্জাদ পুরো বোকা বনে গেছে। এ কি সেই তিতলি যে কিছুক্ষণ আগেও তার থেকে মুক্তি চেয়েছে, তার ভালোবাসাকে অপমান করেছে? কথাগুলো ভেবেই মাথায় রাগ উঠে গেল সাজ্জাদের। রাগী কণ্ঠে বলে উঠল, আমি যা খুশি তাই করি, তাতে তোমার তো কিছু যায় আসে না, আমি মরলেই কি? তিতলির বুকে মোচড় দিয়ে উঠল সাজ্জাদের কথা শুনে। ছলছল চোখে সাজ্জাদের দিকে তাকালো। সাজ্জাদ বুঝতে পারে তিতলির মরি তার কথা পছন্দ হয়নি। এর জন্য কথা ঘুরিয়ে বলে ওঠে, সব সময় নেই না ওষুধ, যখন বেশি রেগে যাই তখন দিই। তিতলির এবার বেশ রাগ হলো। জোরে বলে উঠল, রাগ তো আমার করার কথা। আপনি কেন রেগে ঘুমের ওষুধ খাচ্ছেন? যেই কাহিনী করেছেন তারপর যে আপনার মুখ দেখছি তাই অনেক বেশি। সাজ্জাদ তিতলির সামনে এসে হাতের কোনোয় ধরে টান দিয়ে নিজের মুখোমুখি করে বলতে শুরু করলো, কি করেছি আমি? নিজ মুখে বলো। কি করেছেন আবার জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করছি, কি করেছি? আপনি বিবাহিত নন? না। মিথ্যে কেন বলছেন? আমি মিথ্যা বলছি না, তোমার কাছে প্রমাণ থাকলে দেখাও। তিতলিও উত্তেজিত ভাবে নিজের ফোন বের করে সাজ্জাদের সামনে ধরলো। সাজ্জাদ দেখে নিজেও অবাক। পুরো 1 বছর ধরে তিতলির কাছে সাজ্জাদের বিভিন্ন ঘনিষ্ঠ পিক পাঠানো হয়েছে, যা দেখে যে কেউ সাজ্জাদকে ভুল বুঝবে। এই ছবিগুলো আমার না। তাহলে কার? জানি না, বাট এগুলো আমার ছবি না। ইভেন আমি এরকম জামা কখনো পরিও নি। আচ্ছা, এই নাম্বার থেকে কি কোনো ফোন আসে? হ্যাঁ, মাঝে মাঝে আসতো, কিন্তু কিছুদিন ধরে আসে না, কেন জানি না। আমি জানি কেন, কিন্তু সবুর করো, আমি বিয়ের দিন সব খুলে বলবো। এত কিছুর পর আপনি আবার আমাকে বিয়ে করতে চাইছেন? সারা জীবন তোমাকেই চেয়েছি, ভবিষ্যতেও তোমাকেই চাইবো। হঠাৎ করে সাজ্জাদের চোখ গেল তিতলির ফোনের মেসেজে।
যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিতলি লিখেছে যে সে সাজ্জাদের থেকে দূরে সরে যাবে আর রিফাতকে এই নিয়ে চিন্তা করতে বারণ করেছে। সাজ্জাদের এবার রাগের মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে কি মনে করে নিজেকে? তারপরেই সাজ্জাদ সিংহরূপ ধারণ করে। বর্তমান। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ থাকো। খুব শখ না আমার থেকে দূরে যাওয়ার? বিয়ের দিন পালাবে? কি সুন্দর প্ল্যান, যাওয়াচ্ছি তোমায়। সাজ্জাদ তিতলিকে টেনে নিয়ে গাড়িতে বসালো এবং নিজে বসে গাড়ি স্টার্ট দিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। তিতলির চোখ তো চড়ক গাছ। তিতলি বারবার মানা করলেও সাজ্জাদ শুনছে না। এক প্রকার জোর করে সাজ্জাদ আর তিতলির বিয়েটা সম্পন্ন হয়। তিতলি তো কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি এক করে দিচ্ছে। হঠাৎ করে তিতলি অজ্ঞান হয়ে সাজ্জাদের গায়ে হেলে পড়লো। সাজ্জাদ দ্রুত তিতলিকে নিয়ে হসপিটালে যায়। টেনশন করবেন না সাজ্জাদ সাহেব, আপনার স্ত্রী এখন ঠিক আছে। সে বোধহয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি স্যালাইন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে, খেয়াল রাখবেন। ধন্যবাদ ডক্টর, আমি ওর খেয়াল রাখবো। কিছুক্ষণ পর তিতলির জ্ঞান ফিরলে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। তৎক্ষণাৎ মনে পড়ে তার সাথে কি কি হয়েছে। দরজার আওয়াজে সেদিকে তাকালে দেখে সাজ্জাদ হাতে করে খাবার নিয়ে আসছে। তিতলিকে দেখে মুচকি হাসি দিল। কি ম্যাডাম, এখনো কি খাবার খাওয়ার ইচ্ছা আছে নাকি আরো বেহুশ হয়ে থাকতে চান? আমার খেতে ভালো লাগে না, তাতে আপনার কি? আমি বেহুশ হয়ে থাকলে? আয় হায়, বউ আমার কি বলে? তুমি অসুস্থ থাকলে সবচেয়ে বেশি তো আমারই সমস্যা। আজ এইটা জায়গায় এনার্জি লস করলে হবে? নতুন বিয়ে করেছি। আপনার আচারা পেঁচাল না পারলে হয় না? বউয়ের কাছে লজ্জা করলে তার লজ্জা কি করে ভাঙাবো? তাই তোমার কাছে নো লজ্জা, অনলি রোম্যান্স। ওরে বেশরম, আর কি বউ বউ করছেন? হ্যাঁ হায় হায়, মনে নেই? একটু আগেই তো আমাদের বিয়ে হলো, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি তো ভয় পেয়ে গেছি যে হায় আল্লাহ, বিয়ের দিন বউ প্রেগনেন্ট হলো কেমনে? আমি তো কিছুই করিনি। এই আপনার মুখে কোনো কথা আটকায় না না? সাজ্জাদ তিতলিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে প্রথমে তিতলিকে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা তিতলি জান, তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে নাকি বাপের বাড়ি? অবশ্যই আমি আমার বাসায় যাব। আর কি শ্বশুর বাড়ি করতেছেন? আমি এই বিয়ে মানি না, জোর জবরদস্তির বিয়ে। এভাবে বলে না বউ, কষ্ট লাগে। তুমি মানো আর না মানো, তুমি আমার একমাত্র বউ, তাই এমনি কইলে কষ্ট লাগে। বুকে হাত দিয়ে তিতলির দিকে তাকিয়ে বলল, আপনি কোনো নাটক ফাটক করলে শিওর মার্কেট পাইতেন। চেহারাও ভালো, অ্যাক্টিংও খুব দারুণ করেন, এতেই মেয়েরা আপনার জন্য পাগল। সাজ্জাদ চারপাশে তাকিয়ে দেখে রাস্তার মেয়েগুলো শুধু ওর দিকে তাকিয়ে নেই, পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যা দেখে তিতলি না চাইতো জেলাস ফিল করছে। সাজ্জাদ মুচকি হেসে তিতলিকে বলল, ও, তো এই কারণে বউ আমার এত কথা শোনালো? বউ, তুমি কি জেলাস ফিল করছো? কি যা তা বলেন, আমি কেন জেলাস করব? একদমই না। আচ্ছা হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, চলো। আইজারা কথা বললেন না, আর না আমি মিথ্যে বলছি। সাজ্জাদ তিতলিকে নিয়ে তিতলির বাসায় যায়। গিয়ে দেখে তিতলির বাবা ড্রয়িং রুমে বসে আছে, চোখ মুখ লাল করে রাগী চোখে তাকিয়ে আছে। সাজ্জাদ আর তিতলিকে একসাথে দেখে জিজ্ঞাসা করলো, তিতলি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা আমি মানে তুমি কি? বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে। কি বাবা, এই বজ্জারটা আমাকে জোর করে বিয়ে করেছে। জোর করবো না তো কি করব? খাওয়া দাওয়া করবা না, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাবা। আমি আমার বউয়ের এত অনিয়ম মানতে পারবো না, তাই পার্মানেন্টলি নিজের করেছি। নিজের করছি মানে কি? কত নাটক করবেন আপনি? শোনো, তুমি বিয়েটা মানো আর না মানো, আই ডোন্ট কেয়ার। তুমি আমার বউ, এটাই শেষ। আর আমার থেকে পালানোর চেষ্টা করলে খবর আছে। হনুমান একটা। লিসেন মিস্টার বজ্জাত, মানে মিস্টার বজ্জাত, আমি আপনার সাথে মানে মিস্টার সাজ্জাদ, আমি আপনার সাথে কিছুতেই থাকবো না, দেখে নিন। সেটা তো তুমিই দেখো, তোমার পালানো কিভাবে ভেস্তে দেই তা দেখতে থাকো। এতক্ষণ তিতাস সাহেব নীরব দর্শকের মতো সাজ্জাদ আর তিতলির ঝগড়া দেখছিলেন, কিন্তু সাজ্জাদের কথা শুনে খুব খুশি হয়েছে বলে মনে হলো। কিন্তু এদের ঝগড়া থামাতে হবে, তাই জোরেই বলে উঠলো, চুপ, দুইজনে একদম চুপ। আর তিতলি,
তুমি তোমার বরের সাথে এভাবে কেন কথা বলছো? মানে কি বাবা, ও যা করছে তা অন্যায়। আমি ওকে আমার স্বামী হিসেবে মানি না। মানতে তো হবেই, যতই হোক বিয়েটা তো হয়েছে, তাই না? বাবা, আমি ওকে বিয়ে করে একদমই পস্তাচ্ছি না। আমি আর হোক কাল হোক ওকেই বিয়ে করতাম। আর আপনার মেয়ের ফোন না ধরলে আমি জানতেই পারতাম না যে উনি পালানোর প্ল্যান করছিল। সাব্বাস বেটা, তুই কি ভাবছিস এই বিয়ের জন্য আমি রেগে থাকবো? মোটেই না, বরং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবার তাড়াতাড়ি 10-12টা নাতি নাতনি আমাকে গিফট কর, তারপর তোদের রক্ষে। তিতলি তার বাবার কথা শুনে চোখগুলো বড় বড় করে হা করে তাকিয়ে আছে। কি বলল তার বাবা? আর সাজ্জাদের দিকে তাকিয়ে দেখে তিনি মুখ নিচু করে লজ্জামাখা হাসি দিচ্ছে। কথায় আছে না, রতনে রতন চিনে। তিতলির বাবাও যে একসময় বজ্জাট্টার মতো ছিল তার প্রমাণ তিতলি পেয়ে গেছে। মিস্টার তিতাস সাহেব, আপনি কি আসলেই আমার বাবা? এই রে, খেপেছে। আব সাজ্জাদ, তুমি কি কাজটা ঠিক করেছো? কোন কাজটা বাবা? ও, বুঝতেছি। কিন্তু কি বলুন তো বাবা, আপনার মেয়ের থেকে আমি বেশি জেদি। তাই তাকে উল্টাপাল্টা কাজ করতে বারণ করুন, তাহলে আমিও আর জোর করবো না। জোর করার কিছু বাকি রেখেছেন আপনি? কিছু করিও তুমি। এভাবে কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ তার বাসায় চলে যায়। আর ঠিক হয় পারিবারিকভাবে তাদের আবার বিয়ে হবে। যতই হোক দুই পরিবারের একমাত্র ছেলে মেয়ে তারা। রাত 11:34। তিতলির ফোনে ফোন এলো। তা দেখে তিতলির মুখে হাসি ফুটে উঠল। মুখে না বললেও মন থেকে সে সাজ্জাদকে মেনে নিয়েছে। তারপরও একটা কিন্তু রয়ে যায়। তিতলি মনে মনে ভাবে, আসলেই ছবিতে যেই পোশাকে সাজ্জাদকে দেখেছে তেমন ভাবে কখনো সাজ্জাদকে সামনে দেখেনি। তাহলে ফোনটা আবার বাজতেই তিতলির ধ্যান ভাঙে আর ফোনটা রিসিভ করে। একটু ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এত রাতে কেন ফোন দিয়েছেন? এই কেমন ধারা কথা বউ? আমি আমার বউকে ফোন দিব, তাতে রাত দিন কেন আসবে? আপনি কি আইজারা প্যাচাল করতে ফোন দিয়েছেন? না গো, কাজে দিয়েছি। প্রেমের কথা পরে বলবো। আচ্ছা এবার শোনো, তোমাকে কি কেউ রাতে কল দেয়? কেন কেন? ফোন দিলেও আপনাকে কেন বলবো? সত্যিটা জানতে চাও? হ্যাঁ অবশ্যই। কতবারই তো আপনাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি তো বললেন না। জানতে চাইলে যা জিজ্ঞেস করেছি তা বলো। কেউ ফোন দেয় রাতে? হ্যাঁ, জিহাদ ফোন দেয়, আর মাঝে মাঝে কণিকার সাথে কথা হয়, আর আপনি দেন। এছাড়া অচেনা কেউ দেয় না। জিহাদ কেন তোমাকে ফোন দেয়? ফ্রেন্ডস, আমরা কথা বলতেই পারি। হ্যাঁ, বাট আজকের পর থেকে রাতে আমি বাদে কোনো ছেলের সাথে কথা বলবে না, ওকে? কেন? আর জিহাদ ফোন দিলে আমি কি করব তাহলে? বলবা রাতে ফোন না দিতে, তোমার বরের পছন্দ না। বর না, বর। কি? না কিছু না। আচ্ছা বলে দিব। তারপর কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ ফোনটা কেটে দিয়ে রহস্যময় হাসি দিল আর বলল, লেটস স্টার্ট দ্য গেম। তারপর কাউকে ফোন দিল আর কিছু বলল। সাজ্জাদের সামনে কণিকা বসে আছে আর মুচকি মুচকি হাসছে। পর মুহূর্তে রহস্যময় হাসি দিয়ে সাজ্জাদকে বলল, আর ইউ শিওর ভাই? ইয়েস অফ কোর্স, বাট বি কেয়ারফুল। ইয়েস ভাই। আরেকটা বিষয়, তুই তো খুব ভালো করেই জানিস তোর ভাবি একটা ইমোশনাল ফুল। সে যে এই বিষয়টা খুব সহজভাবে নেবে না তা তো ভালো করেই জানিস। ইয়েস ভাই, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে যেন কিছুতেই ট্রেন না পায়। এখন তুই যেতে পারিস। কণিকা চলে যেতেই সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, আই অ্যাম সরি তিতলি জান, কিন্তু আমার আর তোমার মাঝে যে আসবে তাকে তো আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। আর এখানে তো সম্পূর্ণ বিষয়টা তোমাকে ঘিরে, এইভাবে কিভাবে যেতে দেই? জিহাদ বারবার তিতলিকে ফোন দিয়ে চলেছে। বেচারি না পারছে কিছু বলতে না করতে। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা রিসিভ করে। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, এভাবে বারবার ফোন দিচ্ছিস কেন? ফোন কি আর সাজে দিচ্ছি? বিপদে পড়ে দিচ্ছি। এই, তুই কি বিড়বিড় করছিস? না কিছু না, তুই কই? শালার বলদ, এত রাতে কই থাকবো আমি? না বাসায় আসছিস কিনা তাই জিজ্ঞাসা করতাম। তা জেনে তুই কি করবি? বোন, তোর যে জিগাই তাই বল, এক্সট্রা কিছু বলিস না। শোন জিহাদ, তুই আর আমাকে রাতে ফোন দিবি না। কেন?
আমার বর পছন্দ করে না তাই। তোর বর মানে? তোর বিয়ে হলো কবে? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কেন? আগে বল, তোর বিয়ে হলো কবে আর কার সাথে? সে অনেক কথা, আর বিয়েটা ওই বজ্জাতের সাথেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কিন্তু স্যার তোকে আমার সাথে কথা বলতে কেন বারণ করে দেন? তা জানি না, কিন্তু তুই আমাকে মেসেজ দিতে পারিস, তবে রাতে না। হ্যাঁ, তা ঠিক আছে। আমিও চাই না তোকে ফোন দিতে, বিপদে পড়ে দিই। বিপদে পড়ে মানে? না কিছু না, তুই ঘুমা। তুই কোথায় আছিস? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আরে আমার বাসাতেই আছি, পারিবারিক ভাবে বিয়ে হলে তুলে নেবে। সে যাই হোক, সাবধানে থাকিস, পরে কথা বলবো। ওকে। সকালে ঘুম ভেঙেই বজ্জাতের মুখ দেখে চিৎকার দিয়ে লাফিয়ে উঠলাম। রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আপনি এখানে কি করছেন? বারে, আমার শ্বশুর বাড়ি, আমার বউয়ের ঘর, আমার বউয়ের খাট, আর আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন? এটা কিছু হলো? তাই বলে এভাবে? আমার দরজা তো ভেতর থেকে লক করা, আসলেন কিভাবে? অল ক্রেডিট গোজ টু মাই ফাদার ইন ল। তোমার বাপে তোমার রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে রেখেছে, আর তা দিয়েই তোমার রুমের লক খুলে আমাকে ভিতরে পাঠিয়েছে। কি ভালো আমার শ্বশুরটা। বাবা এই কাজ করেছে? ইয়া বেবি, তোমার বাবা আর আমার শ্বশুর আব্বা। তিতলি মাথায় হাত দিয়ে বসে আছে। তার নিজের বাবা তার সাথে এমন করে, ভাবা যায়? ভেবে এক দীর্ঘশ্বাস ফেলল তিতলি। তিতলি জান, তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলেছি দিবা, এত কথা বলো কেন? আজব তো, আমার ফোন আমি বলবো না? তোমার ফোন আমি খেয়ে ফেলবো না। তিতলি সাজ্জাদকে ফোন দিলে সাজ্জাদ ফোন থেকে সিম বের করে নতুন সিম লাগিয়ে দেয় আর বলে, অচেনা কাউকে এই নাম্বারটা দিবে না, ঠিক আছে? কিন্তু আপনি সিম কেন বদলালেন? যা বলেছি তাই করো, আর মাত্র কয়েকটা দিন, তারপর বুঝতে পারবা কেন করেছি। তিতলি বোকার মতো সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে সাজ্জাদ একটু হেসে দেয় আর তিতলির কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। বাবা, বাবা, আম্মা, আম্মা। তিতলির এমন ডাকে তিতাস সাহেব আর তার স্ত্রী দৌড়ে মেয়ে রুমে আসে। এসে দেখে তিতলি ভীষণ রেগে তার বাবার দিকে তাকিয়ে আছে। তিতলি যে কেন এভাবে তাকিয়ে আছে তা বেশ বুঝতে পারছে তিতাস সাহেব। তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামুনি, এভাবে ডাকলি? তুমি আমার সত্যিকারের বাবা তো? মানে? এখনো মানে করছো? তোমার আদরের জামাই সব ফাঁস করে দিয়েছে। আর মানে আসলে? তিতলি এবার ফিক করে হেসে দিল তার বাবার কাণ্ড দেখে, আর তার বাবাকে বলল, বাবা, মাইয়ার জামাই পাইছো একটা, পুরাই আগুন। বলেই হেসে দিল আর বাকি সবাইও যোগ দিল। তিতলির মা মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মামুনি রে, তোর জন্য সুখও লাগে আবার দুঃখও লাগে। সুখ লাগে এই ভেবে যে মেয়ের জামাইটা অনেক ভালো, কিন্তু দুঃখ লাগে এই ভেবে যে তুইও আমার মতো অতিরিক্ত ভালোবাসায় ফেসে গিয়েছিস। তোর বাবাও এমন ছিল, ওরে বজ্জাতটাই। তিতলির মায়ের কথা শুনে তিতলি জোরে জোরে হেসে দিল আর তিতাস সাহেব তার স্ত্রীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন আর ফিসফিস করে বললেন, রুমে চলো, খবর আছে। অনেকদিন পর তিতলি তার বাগানের শিউলি গাছটার কাছে এসেছে। গাছটায় এখন ফুল নেই, কিন্তু তবুও তিতলি এক মনে গাছটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে অন্য গাছগুলো দেখতে লাগলো। বাগানটা নাকি তিতাস সাহেব তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন। বিয়ের পর এটা দেখে তিতলির মাম্মা সবচেয়ে বেশি খুশি হয়েছিল। তারপর যখন তিতলি তার কোল জুড়ে আসে, আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তারা বুঝতে পারে তিতলিও তার মায়ের মতো প্রকৃতি প্রেমী। তখন থেকেই বাগানে যেন আসল প্রাণ এসেছে। তিতলি দিনে খুব বেশি ব্যস্ত থাকলেও এখানে একবার আসে। তিতলি যখন ফুলগুলো ছুঁয়ে দিতে ব্যস্ত, তখনই দেখে তার মা মামুনি মামুনি করে ছুটতে ছুটতে তার দিকে আসছে, আর তার ঠিক পেছনে তিতাস সাহেব এক প্রকার ভূত হয়ে তাকে তাড়া করছে। তুলি তুলি, দাঁড়াও, আজ তোমার খবর আছে। আমাকে ভূত বানিয়ে মেয়ের পেছনে লুকাচ্ছ? দেখো তিতাস, মজা তো করাই যায়, তাই বলে আমাকে এভাবে তাড়া করবে? তুমি মেয়ের পিছন থেকে আগে বের হও, তারপর বলছি। একদম না, পাগল নাকি? এইটাই আমার সেফ জোন।
মামনি কিছু কর, আমাকে বাঁচা। মাম্মা তুমি এসব কি বলো? তোমার আর বাবার রোম্যান্সের মাঝে আমি কি করব? তার আগে দাঁড়াও, আমি একটু হেসে নিই। বলেই হা হা করে হাসতে শুরু করলো। তিতলির মা তিতলির বাবাকে পুরো সং সাজিয়ে দিয়েছে, লিপস্টিক আর কাজল দিয়ে মুখ ভর্তি। মেয়ের হাসি দেখে তার সাহেব আরো খেপে গেলেন। দেখছো তুলি, তুমি আমার কি হাল করেছো? মামনি নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না। এরই মাঝে সাজ্জাদ এসে হাজির। এতক্ষণ শ্বশুর বাড়ির সবাইকে দেখছিল, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা শুনে আর নিজেকে আটকাতে পারল না। অনেক জোরে জোরে হেসে দিল, আর তিতাস সাহেব পড়লেন লজ্জায়। যা তুলি, হলো তো তোমার, জামাইয়ের সামনে আমার সব শেষ। যা 2 টাকার ইজ্জত ছিল তাও আজ ধুলোয় মিশিয়ে দিলে। আরে না বাবা, তেমন কিছুই না। এগুলো হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মাঝে চলে। আমার শাশুড়ি আম্মু বুঝলেও তার মেয়ে এখনো অনেক অবুঝ। সমস্যা নেই, আমি শিখিয়ে নেব। বাবা তুমি কি পাগল হয়েছো? না, আসলে এমনি বলছিলাম। হি হি হি। এমনি বলার দরকার নেই। আর আপনি এখানে কেন? আমার শ্বশুর বাড়ি, তোমার ঘুরে আসতে হবে নাকি? দিন দিন এমন পেতনি হচ্ছ কেন? বিয়ের দিন তো তোমাকে সবচেয়ে বাজে লাগবে। আমার প্রেস্টিজের কি হবে? কি কি আমি পেতনি হয়ে গেছি? আমার জন্য প্রেস্টিজ যাবে তবে রে। বলেই তিতলি সাজ্জাদকে তাড়া করতে লাগলো, আর তা দেখে হাসতে লাগলো তিতলির বাবা মা। কিন্তু তিতাস সাহেব তো সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ পেতেই বউয়ের হাত টেনে নিয়ে গেলেন ঘরে, আর সাজ্জাদ এখনো তিতলির তাড়া খাচ্ছে। তিতলি আর কণিকা শপিং করতে মার্কেটে এসেছে। বিয়ের শপিং শেষ করতে হবে, কিন্তু তারা কিছু টুকিটাকি কিনতে এসেছে। তখন থেকে তিতলির কেমন যেন ফিল হচ্ছে, মাথাটাও ঘুরছে। তাই কণিকাকে বলে একটা রেস্টুরেন্টে গেল। তিতলিকে অসুস্থ দেখে কণিকা তিতলিকে এক দফা ঝাড়লো। তুই জীবনে মানুষ হবি না, এভাবে কেউ না খেয়ে থাকে? তুই দিন দিন এমন পাজি হয়ে যাচ্ছিস। তুই আমায় বকছিস? আমি না তোর বড় ভাইয়ের বউ, মানে তোর বড় ভাবি? তিতলির কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালো। মুহূর্তে মুখে খুশির ঝলক দেখা গেল। তিতলি, তুই সাজ্জাদকে মেনে নিয়েছিস? কি রে, বল না। কিন্তু ওই বজ্জাতটাকে বলবি না, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু আবার কিসের কিন্তু? ওই ছবিগুলো আর পেপার, ওগুলো আমাকে কিছু ভুলতে দিচ্ছে না। ওইগুলো কণিকা, ওই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দৌড়ে গিয়ে ছেলেটাকে মারতে লাগলো, আর বলতে লাগলো, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস না কত বড় ভুল করেছিস? কণিকা আহমেদের পিছনে ছুরি চালানোর মতো তোর সাহস হয়নি। বলেই ছেলেটার হাত টুইস্ট করে ভেঙে দিল। আর পিছন ফিরে দেখে তিতলি নেই। কণিকা এক প্রকার পাগলের মতো খুঁজতে থাকে তিতলিকে। তাড়াতাড়ি সাজ্জাদকে ফোন দেয় কণিকা। হ্যাঁ কণিকা, বল। ভাই তিতলি। হোয়াট হ্যাপেন্ড টু হার? তারপর কণিকা সাজ্জাদকে সব খুলে বলে। সব শুনে সাজ্জাদ কণিকাকে কিছু বলল, যা শুনে কণিকা ও সাজ্জাদের দুজনের মুখে হাসি ফুটে উঠল। কল কেটে সাজ্জাদ নিজে নিজে বলল, এবার খেলা শুরু। তিতলিকে একটা চেয়ারের সাথে বাঁধা হয়েছে, আর তিতলি ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ থমকে গেল চেনা গলার আওয়াজে। কিন্তু সামনের ব্যক্তির মুখ দেখতে পাচ্ছে না, চোখ বেঁধে থাকার কারণে। তিতলির চোখের বাঁধন খুলে দেওয়া হলে সামনের মানুষটিকে দেখে চমকে যায়, আর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, রবিন ভাই আপনি এখানে, আর আমাকে কি আপনি এখানে নিয়ে এসেছেন? তুমি কি বুদ্ধিমতী মেয়ে, আর হ্যাঁ আমি এনেছি তোমায়। এসবের মানে কি রবিন ভাই? যদি কোনো মজা হয়ে থাকে তাহলে এখনই বন্ধ করুন, আমার ভালো লাগছে না। আহ জানেমান, আর ভাইটাই দেখো না, শুনতে ভালো লাগছে না। আর তোমাকে তো এখানে এমনি এমনি আনেনি, কাজ শেষ হয়ে গেলে আবার দিয়ে আসবো, চিন্তা করো না। এগুলো কি বলছেন রবিন ভাই? আপনি কি বলতে চাইছেন? আর সীমা আপু? তিতলির কথার মাঝেই সীমা বলে উঠল, আমাকে খুঁজছিলি তিতলি বোন আমার? সীমা আপু তুমিও? হ্যাঁ আমিও।
তোকে এখানে নিয়ে আসায় আমারই হাত সব থেকে বেশি। কিন্তু কেন? এত সহজ, তুই তো এমনি চালাক, তাই আর কথা পেঁচাবো না, সরাসরি বলি, তোকে আমরা এখানে তোর সম্পত্তির জন্য এনেছি। সম্পত্তির জন্য মানে? উফ, কি মানে করছিস? তাড়াতাড়ি পেপারে সাইন কর। কি করছো তোমরা সীমা আপু? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমি বলছি, তোর দাদা আর আমার দাদা বন্ধু ছিল। তোর দাদার সম্পত্তির উপর আমার দাদার নজর ছিল, কিন্তু তোর দাদা বউয়ের প্রেমে মাতোয়ারা হয়ে তার নামে সব সম্পত্তি করে দে। চেয়েছিল তোর দাদিকে মেরে বা ফাঁসিয়ে সম্পত্তি নেবে, কিন্তু তখন জানা না যে তোর দাদি সব সম্পত্তি তোর নামে করে দিয়েছে। তাও তুই যখন ভাবি তখন তোর বিয়ে হয়ে যাবে। বুড়ির বুদ্ধি কত! তাই তো তোকে তাড়াতাড়ি সাজ্জাদের গলা ঝুলাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো পালিয়ে গেলি প্রায় 1 বছরের মতো। এতবার তোর বাপকে বললাম ঠিকানা দিতে, কিন্তু সে বৃন্দা ঠিকানা দিলই না। তো বাদ দে, এখন তাড়াতাড়ি পেপার সাইন করে দে, নয়তো। না সীমা আপু, তুমি আমার সাথে এরকম করতে পারো না। পারি বেবি পারি, এই নে তাড়াতাড়ি সাইন কর। না, এটা হতে পারে না। হে খোদা, তুমি কোথায়? তিতলি একটু থেমে হুহা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, কি ভেবেছিলি তোরা আমি এমন কিছু বলবো? সাহস থাকলে হাতের বাঁধনটা খোল আর আমার মোকাবেলা কর। আরে বাবা, এ তো পুরো ভোল্টে আছে। তা তুমি আমাদের কি করবে জানেমান? ওই তুই ওরে জানেমান কইলি কেন? যেখানে সেখানে তোর লুচ্চামি শুরু হয়ে যায়। এখন আসল কাজ কর। আরে তাই তো করছি। এই মাইয়া তাড়াতাড়ি সাইন কর তো, ঝামেলা কম কর। ওই আওয়াজ নিচে। তুই কার সাথে কথা বলতেছিস ভুলে গেছিস? আমি এখন শুধু তিতলি নই, তিতলি সাজ্জাদ আহমেদ তুফান। আর এতক্ষণে আমার হিরো চলেও এসেছে। তোর টেনশন নিস না। আমাদের মিথ্যা বলে বই দেখাতে পারবি না। পিছন থেকে ঠাস করে একটা লোককে মাটিতে পড়তে দেখে সীমা আর রবিন দূরেই অবাক হয়ে যায়। আর এন্ট্রি হয় আমাদের হিরোর। এসে ডায়লগ বলা শুরু করে, আমার বউ কখনো মিথ্যা বলে না গো, শালি শালা, তাই না বউ? সাজ্জাদকে দেখে তিতলির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মাটিতে পড়া ব্যক্তিটিকে দেখে অবাক চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে থাকে। আর বলো না বউ, তোমার বেস্ট ফ্রেন্ড জিহাদও এদের সাথে জড়িত। মানে? কিন্তু এর জন্যই তোমাকে ওর সাথে কথা বলতে বারণ করেছিলাম। কিন্তু কথা তো বললে, সাথে এটাও বললে যে আমাদের বিয়ে হয়েছে। অবশ্য আমিও জানতাম না জিহাদ জড়িত আছে। এতটা নিচ তোরা? ছি, ভাবতে ঘৃণা লাগছে আমার তোদের প্রতি। এখানে এসে তো গেছিস, কিন্তু যাবি কিভাবে? গার্ডস। সাজ্জাদ জোরে জোরে হেসে বলতে লাগলো, আরে তোর কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে হয়? তোর ওই 2 টাকার গুন্ডা সব বিক্রি হয়ে গেছে দ্বিগুণ টাকায়। যতই হোক আমার বউয়ের খেয়াল রেখেছে, তাই বেশি কিছু করেনি। বলেই সাজ্জাদ রবিনকে মারতে শুরু করলো আর সুযোগ বুঝে তিতলির বাঁধন খুলে দিল। তিতলি ছাড়া পেয়ে সীমাকে ধোলাই দিতে লাগলো। তারপর সাজ্জাদ পুলিশকে ভেতরে আসতে বলে। অতঃপর পুলিশ এসে এদের নিয়ে গেল। আর সাজ্জাদ পুলিশদের উদ্দেশ্যে বলল, এদের নামে সকল প্রকার মামলা করুন, যাতে সহজে ছাড়া না পায়। ইয়েস স্যার। পুলিশ যেতেই আগমন ঘটে কণিকার। সে এসে তিতলির কাছে যায় আর বলে, এই তিতলি, আমি তো ভাবলাম তুই কানাকাটি করবি, কিন্তু তুই তো আমার চেয়েও স্ট্রং। ইউ আর নট স্ট্রং, ইউ আর লেট, মিস লেট লতিফ। এই ভাইয়া, তুই একদম বেশি কথা বলবি না বলে দিলাম। হ্যাঁ, বেশি কথা বললে সব ফাঁস হয়ে যাবে। তিতলি, তোর জামাইরে কিছু বল। তিতলি হেসে দিয়ে বলল, সাজ্জাদ, আপনি ওকে জ্বালাচ্ছেন কেন? কেউ ওর সিক্রেট ফাঁস করবে না আমি ছাড়া। বলেই হেসে দিল। আর কণিকা রাগে শেষ। তিতুর বাচ্চা, দাঁড়া তুই ফাজিল। বলে তিতলিকে তাড়া করতে লাগলো। গাড়িতে বসে আছে সাজ্জাদ, তিতলি আর কণিকা। কণিকা তো তখন থেকে বকবক করছে, কিন্তু তার দিকে তিতলির বিন্দু মাত্র খেয়াল নেই। সে আপন মনে বাহিরে তাকিয়ে আছে, মন খারাপ করে, যা সাজ্জাদের চোখ এড়ায় নেই। তাই সাজ্জাদ তিতলির মন ভালো করার জন্য বলল,
কেউ কি আমার সাথে আইসক্রিম খেতে যাবে? তিতলি বুঝতে পেরেও কোনো উত্তর দেয়নি, কিন্তু কণিকা লাফিয়ে বলে উঠল, ভাইয়া তুই আইসক্রিম খেতে নিয়ে যাবি? জানিস আমার আর তিতলির একই ফ্লেভার পছন্দ। এই তিতলি, চুপ করে আছিস কেন? কিছু না, আমি আইসক্রিম খাবো না, তোদের ইচ্ছে হলে খা। ওকে, বুঝতে পেরেছি। সাজ্জাদ আইসক্রিম কিনে কণিকাকে ধরিয়ে এলো আর কণিকাকে বাসায় ড্রপ করলো। যাওয়ার আগে কণিকা সাজ্জাদকে বলল, এই ভাইয়া তুই এখন তিতলিকে নিয়ে কোথাও ঘুরে আয়, মেয়েটার মন ভালো না, বুঝতে পেরেছিস? সাজ্জাদ কিছু না বলে মুচকি হেসে তিতলিকে নিয়ে চলে যায়। তিতলির মন খারাপ থাকার কারণে আর ভালো করে দেখেনি কোথায় যাচ্ছে। গাড়ি থামায় তিতলি একবার সাজ্জাদের দিকে তাকিয়ে বাহিরে তাকিয়ে দেখে এটা সেই জায়গা যেখানে তিতলি আর সাজ্জাদ দুজনেই মন খারাপ হলে আসে। তিতলি অবাক চোখে সাজ্জাদের দিকে তাকায়। সাজ্জাদ চোখের ইশারায় তিতলিকে নামতে বলে। তিতলি সাজ্জাদের কথা মতো নেমে দাঁড়ায় আর সাজ্জাদও গাড়ি লক করে আসে। তিতলির কাছে এসে ওর হাত ধরে নদীর পাড়ে নিয়ে আসে। নদীর পাড়ে সারি সারি কাশফুল ফুটে আছে। একপাশে বহমান নদী, এই যেন এক প্রকৃতির অন্যতম সুন্দর অংশ, শুধু সাদা আর সবুজের সমারোহ। তিতলির মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, আর তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সাজ্জাদ। হঠাৎ সাজ্জাদের দিকে তাকিয়ে তিতলি লজ্জা পেয়ে গেল তার চাহনি দেখে। তিতলিকে লজ্জা পেতে দেখে সাজ্জাদ হেসে দিল। যাবে আমার সাথে ওই নদীর পাড়ে হাত ধরে পা ভিজাতে? যাব। সাজ্জাদ তিতলির হাত ধরে পানিতে পা ভিজিয়ে হাঁটতে লাগলো। অনেকক্ষণ দুজনেই চুপ ছিল, কিন্তু প্রকৃতি তার ছন্দ দিয়ে পরিবেশটা মুখরিত করে রেখেছে। সাথে আছে আরো দুটি যন্ত্রের শব্দ, যা একে অপরের কাছাকাছি আসায় এক ভিন্ন ছন্দের সৃষ্টি করেছে। আর তা হলো সাজ্জাদ আর তিতলির হৃদযন্ত্র। নীরবতা ভেঙে সাজ্জাদ বলতে লাগলো, মিসেস ওয়াইফ, আপনার মন ভালো হয়েছে? একটু খারাপ আছে। তা কি করলে আমার মিসেসের মন ভালো হবে? তিতলি কিছু না বলে শুধু হাসলো, কিন্তু সে হয়তো জানে না সাজ্জাদ তাকে তার চেয়েও বেশি জানে। সাজ্জাদ তিতলিকে কিছু না বলে দৌড়ে গিয়ে একগুচ্ছ কাশফুল নিয়ে এলো। এসে তিতলির দিকে তাকিয়ে হাঁটু গেড়ে তিতলির সামনে বসে পড়লো। তিতলি সাজ্জাদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে তোমার চাইতেও বেশি জানি প্রিয়। হয়তো তা তোমার আড়ালে। তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অবাক হওয়া, তোমার ওই ফুলের সুবাস নেয়া, সকালে ঠান্ডা হাওয়া গায়ে জড়িয়ে নেয়া, প্রতিটি বিষয় আমাকে মুগ্ধ করে। আমি তোমার সাথে সেই সকল মুহূর্তটা উপভোগ করতে চাই। দিবে কি আমায় সেই অনুমতি? চাই তোমার সাথে সকাল হওয়া দেখতে, দুজন মিলে আল্লাহর ইবাদতে মশগুল হতে চাই। দেবে কি আমায় অনুমতি? আমি তোমার ভালোবাসা নয় বিশ্বাস অর্জন করতে চাই। ভালোবাসা তো এমনিতেই দেবে। আমি তোমাকে খুব চাই, হবে আমার। আমি শুধু তোমাকেই চেয়েছি, তোমাকেই চাই, তোমাকেই চাইব। দেবে নিজেকে আমায়? তিতলির চোখ থেকে জল গড়িয়ে পড়লো, আর সাথে সাথে তা মুছে সাজ্জাদের দিকে হ্যাঁ বোধক মাথা নেড়ে কাশফুলগুলো নিল। সাজ্জাদ তাড়াতাড়ি উঠে তিতলিকে জড়িয়ে ধরলো। আজ দুজনের চোখে খুশির জল। তখন থেকে তিতলি ওই কাশফুলগুলো বুকের সাথে জড়িয়ে রেখেছে আর মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ তিতলিকে আর চোখে তাকিয়ে দেখে গাড়ি চালানো শুরু করলো। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, হয়তো বলতে চায়নি, কিন্তু দুজনের নীরবতা বলে দিচ্ছে অনেক কথা, যা তারা মুখে না বললেও বুঝে নিচ্ছে। তিতলির বাড়ির সামনে এসে সাজ্জাদ তিতলির দিকে তাকালো, কিন্তু তিতলি তখনও ভাবনাশীল ভাবে বসে আছে। তা দেখে সাজ্জাদ মৃদু হাসলো। সাজ্জাদ কিছু বলতে যাবে, তার আগে তিতলি বলে উঠলো, ধন্যবাদ। আমি এইভাবে ধন্যবাদ নেই না। মানে আমার রিটার্ন গিফট চাই, তবেই ধন্যবাদ গ্রহণযোগ্য হবে। তিতলি খুব ভালোভাবেই বুঝলো সাজ্জাদ কোন জিনিসের কথা বলছে, তাই চোখ বুজে সাজ্জাদের গালে চুমু দিয়েই গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসায় চলে গেল। আর সাজ্জাদ এখনো হা করে তিতলির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ধ্যান ভাঙে তিতলির মেসেজে, আমার দিকে না তাকিয়ে সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি যান।
সবাই অপেক্ষা করছে, পরে কথা হবে। তিতলির মেসেজ দেখে সাজ্জাদ হেসে দিল আর মনে মনে বলল, রাতে তো এমনিতেই কষ্টে ঘুমাতাম, এখন তো তাও হারাম করে দিলা তিতলি জান। বুকে হাত দিয়ে মাথা সিটি এলিয়ে দিয়ে বলেই সাজ্জাদ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তিতলি ঘরে ঢুকতে না ঢুকতে তার বাবা সামনে হাজির, মুখে খুবই অদ্ভুত হাসি, যার কোনো মানে তিতলি খুঁজে পাচ্ছে না। তাই ভনিতা না করে তিতলি জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখানে? আজ্জাদ ভেতরে আসেনি। মানে উনি কেন আসবে? হয়েছে, আর নাটক করা লাগবে না। আমি দেখেছি তুই সাজ্জাদকে চুমু দিয়ে দৌড় দিয়েছিস। বিশ্বাস করো, তোমার সাথে আমার চেহারার মিল আছে দেখে বিশ্বাস করেছি তুমি আমার বাবা, নয়তো জীবনেও বিশ্বাস করতাম না। আহা বল না। মাম্মা মাম্মা দেখো, তোমার হাজবেন্ড আমাকে জ্বালাচ্ছে, কিছু করো প্লিজ। তিতলি তার মাকে ডাকতে ডাকতে নিজের রুমে চলে গেল। আর তিতলির বাবা বলছে, যা, চলে গেল। সাজ্জাদ বাসায় এসে ফ্রেশ হয়ে তিতলিকে ফোন দিল। আর ফোন পেয়ে তিতলির মুখে হাসি ফুটে উঠল, যেন ও সাজ্জাদের কলের অপেক্ষায় ছিল। তিতলি সাজ্জাদের ফোনটা তৎক্ষণাৎ ধরায় সাজ্জাদ মৃদু হাসলো। কি ব্যাপার, আমার বউ দেখে আজ আমায় একটু বেশি মিস করছে, ব্যাপার কি বউ? তিতলি বেশ লজ্জা পেল সাজ্জাদের কথায়, তবুও নিজেকে সামনে বলে উঠলো, কি যাতা বলছেন, ফোনটা পাশেই ছিল তাই রিসিভ করেছি। এখন আপনার পছন্দ না হলে আবার আর কি, পরে থেকে 1-2 ঘন্টা লেট করে রিসিভ করবো। আমি কি বলেছি আমার পছন্দ নয়? আসলে আমি অবাক হয়েছি, সব সময় আমাকে একটু প্রায়োরিটি দিও, বেশি লাগবে না। আজ যেমন দিলে, এই মনটা বড্ড বেশি কাতর তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আরে ব্যাস ব্যাস ব্যাস, বাচ্চি কো রুলা গেয়া क्या? আরে সাজ্জাদ সাহেব, আপনাকে ওই বজ্জাত রূপেই মানায়, এমন ইমোশনাল রূপে না। কিন্তু আমার যে তোমায় সব রূপেই চাই, আমি কি করব? এই চলে আসো না আমার কাছে, বড্ড কাছে পেতে চাই তোমায়। এখন তো বিয়েও হয়ে গেছে, আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। এত বছর অপেক্ষা করেছি, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি, আমার অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না। কি করি বলো? আমার তো সব আছে, তাও আমি হারানোর ভয় পাই, বড্ড ভয় পাই। তোমাকে হারানোর ভয় পাই, বড্ড বেশি ভালোবাসি। তিতলি মনোযোগ দিয়ে সাজ্জাদের কথা শুনছে, যেন এটাই তার মুখ্য কাজ। আজ নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে, সাজ্জাদের মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে। ভালো তো তিতলিও বেসেছে, খুব ভালোবাসে সে তার মিস্টার বজ্জাতকে। তবুও কোথায় যেন তিতলির মনে কিন্তু রয়ে যায়। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল তিতলি। হঠাৎ এমন নিঃশ্বাস নেওয়ায় সাজ্জাদ অস্থির হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ এই তিতলি জান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? না না, আমি একদম ঠিক আছি, টেনশন করবেন না। আচ্ছা সাজ্জাদ, একটা কথা জিজ্ঞাসা করব? তিতলি জান, এটা আবার জিজ্ঞেস করতে হয়? নির্দ্বিধায় বলে দাও। এই ছবি আর পেপার। আমাকে কি একটু ভরসা করা যায় না? আমি তোমায় সঠিক সময়ে সবটা বলবো, এখন বললে তুমি কিছুই বুঝবে না। আসলে খুব বড় ষড়যন্ত্র হয়েছে, তাই চাইলেও আমি তোমায় এখন কিছু বলতে পারবো না, ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আর আমি আপনাকে বিশ্বাসও করি, তাই সমস্যা নেই, কিন্তু কখনো এই বিশ্বাসটা ভাঙবে না। বিশ্বাস ভাঙলে মানুষটা মরে যায়, হয়তো কেউ দেখতে পায় না, কিন্তু তার অস্তিত্ব হারিয়ে যায়। বিশ্বাস করতে পারো, হারাতে দেব না তোমায়, শুধু বিশ্বাসটা রেখো, তাতেই হবে। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। সকালে তিথি আজ শাড়ি পরেছে, গোলাপি শাড়ি, সাথে হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে তিতলি হালকা হাসলো। আজ সে তার প্রিয়তমের সাথে ঘুরতে যাবে, আগেও গিয়েছে, কিন্তু আজ সে নিজে সাজ্জাদকে বলেছে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। সাজ্জাদও কম না, কালো পাঞ্জাবি, পাঞ্জাবিতে সাদা সুতোর সুন্দর কারুকাজ, চুলগুলো ব্রাশ করা, হাতে ঘড়ি, মন মাতানো সুগন্ধি, একদম চোখ দিয়ে গিলে খাওয়ার মতো লোক। সেও নিজেকে আয়নায় দেখছে। একই সময় একই সাথে তারা দুজন বলে উঠল, পারফেক্ট। মুচকি হেসেই
দুজনেই বেরিয়ে পড়লো। তিতলি সাজ্জাদকে বলেছে যে তারা দুজন আলাদা গিয়ে এক হবে, তাই দুজনেই দুই রাস্তা ধরে চলছে, যেখানে তাদের দুজনেরই গন্তব্য এক। পদ্মপলাশ পার্কে এসে তিতলি অপেক্ষা করতে থাকে সাজ্জাদের। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সাজ্জাদ আসে। এসে তিতলিকে দেখে হাঁ হয়ে যায়। তিতলি সাজ্জাদকে প্রথমে খেয়াল করেনি, তাই সাজ্জাদ একটু হেসে তিতলির সাথে মজা করার জন্য ওকে ফোন করে। সাজ্জাদের ফোন দেখে তিতলি ধরে। হ্যালো তিতলি। হ্যাঁ বলুন, আপনি কত দূর? আমি অনেকক্ষণ আগে এসে গেছি। আসলে আজ না, আমি আসতে পারবো না। আসতে পারবেন না? কোনো সমস্যা হয়েছে? না তেমন কিছু না, আসলে একটা মিটিং ছিল তো তাই। আর যার সাথে মিটিং ছিল সে একসাথে লাঞ্চ করতে বললো। ও, তাহলে কি আমি চলে যাব? তাছাড়া তো আর কোনো উপায় নেই। ঠিক আছে। সাজ্জাদ দেখলো তিতলি ফোনটা কেটে দিয়ে খুব শান্তভাবে আছে। হঠাৎ তিতলি নিজের শাড়ির আঁচল খামচে ধরে ফুপাতে লাগলো, হয়তো কান্না করছে। চুলগুলো খোলা থাকায় মুখটা সুন্দরভাবে আবৃত হয়ে ঢেকে আছে। সাজ্জাদ আর নিজেকে আটকে রাখতে পারল না, তিতলির কাছে গিয়ে দাঁড়ালো। তিতলি এখনো নিচের দিকে তাকিয়ে আছে, দেখেও নেই সামনে কে আছে। সাজ্জাদ একটু মুচকে হেসে তিতলিকে বলল, এখনই সব কান্না শেষ করে ফেলবে নাকি বিয়ের জন্য কিছু বাকি রাখবে? তিতলি সাজ্জাদের আওয়াজ শুনে চমকে উপরে তাকালো। সাজ্জাদকে দেখে হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, যেন কাঙ্ক্ষিত কিছু পেয়ে গেছে। সাজ্জাদ তিতলির কাজে অবাক হয়ে গেছে। তারপর হেসে নিজেও আলতো হাতে তিতলিকে জড়িয়ে ধরলো। তারপর তিতলির মুখটা নিজের দু হাতে নিয়ে কপালে একটা চুমু দিল। কান্না করার কারণে কাজল একটুও লেপ্টে নেই, শুধু মুখে পানির দাগ দেখা যাচ্ছে। এবার তিতলি সাজ্জাদকে বলল, মিথ্যা বললেন কেন? সরি তিতলি জান, তোমার সাথে একটু মজা করছিলাম। সরি, আমি বুঝিনি তুমি এতটা কান্না করবে। সাজ্জাদ তিতলির কপাল থেকে কপাল উঠিয়ে বলতে লাগলো, আচ্ছা তিতলি জান, একটা কথা বলো তো, মেয়েরা কান্না করলে তাদের কাজল লেপটে যায়, তখন নাকি তাদের দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি এত কান্না করলে তো তোমার কাজল লেপটে গেল না কেন? তিতলি একটু জোরে হেসে দিয়ে উত্তর দিল। কিছুক্ষণ চুপ থেকে তিতলি আর সাজ্জাদ দুজনেই শব্দ করে হেসে উঠল। তিতলি সাজ্জাদের হাতে হাত রেখে পার্কের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাজ্জাদ তো গুনগুন করে গানও গাইছে। তা শুনে তিতলি অবাক হয়ে সাজ্জাদকে দেখছে আর লজ্জা পাচ্ছে। তিতলি নীরবতা ভেঙে বলে উঠল, আরে ভালো লাগবে না মানে? আমার বউ কিছু বলবে, তা আমার ভালো না লেগে কই যাবে? আমার তো ইচ্ছেই হচ্ছে এই সময়টা যেন থেমে যায়, যেন সারা জীবন তোমার সাথে হাঁটতে পারি। হাঁটবে তো আমার সাথে সারা জীবন? কারণ আমার পা ব্যথা হয়ে যাবে। সাজ্জাদ হাফ ছেড়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে, তা তুমি চাইলে আমি তোমাকে কোলেও হাঁটতে পারবো, চলবে? ভেবে দেখতে হবে। সাজ্জাদ হুট করে তিতলিকে কোলে তুলে নেয় আর বলে, ভাবা ভাবি পরে, এখন চলো। তিতলি সাজ্জাদের কাজে হা হয়ে গেছে। তাড়াতাড়ি কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে আর বলে, কি করছেন সাজ্জাদ? নামান আমাকে। সবাই কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আই ডোন্ট কেয়ার। আর বেশি ছটফট করলে কিন্তু সবার সামনে চুমু দিয়ে দেব। আর তুমি খুব ভালো করেই জানো আমার লজ্জা নামক জিনিসটার বড্ড অভাব। তিতলি সাজ্জাদের কথা শুনে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখানে তার কথা খাটবে না, তাই লজ্জায় মাথা নিচু করে রেখেছে আর সাজ্জাদকে কোলে নিয়ে হাঁটছে। সাজ্জাদকে তিতলি জোর করে একটা মেলায় নিয়ে গেছে। তিতির এইরকম মেলা খুব পছন্দ। সাজ্জাদ বারণ করেছিল, কিন্তু তিতলি সাজ্জাদের কথা শুনেনি, তাই সাজ্জাদকেও বাধ্য হয়ে আসতে হয়েছে। মেলায় এসে তিতলি অনেক খুশি, এদিক সেদিক যাচ্ছে। সাজ্জাদ আর তিতলি একটা স্টলে ঢুকে জিনিসপত্র দেখছিল। তখন সাজ্জাদের চোখ যায় তিতলির দিকে। সে খুব মনোযোগ দিয়ে চুড়ি দেখছিল। সাজ্জাদ কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি ম্যাডাম, পছন্দ হয়েছে? তিতলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেখান থেকে অনেকগুলো চুড়ি কিনে।
তারপর একসাথে ফুচকা খায়। তিতলি সাজ্জাদকে নিয়ে প্রথম ফুচকা খেলো। সাজ্জাদ প্রথমে খেতে চায়নি, কিন্তু তিতলির জেদের কাছে হার মানতে হলো। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর সাজ্জাদ তিতলিকে নিয়ে সেই নদীর পাড়ে আসে। দুজনেই পাড়ে বসে আছে। কি সুন্দর, সূর্যটা অস্ত যাচ্ছে আর তার লালিমা সাজ্জাদ আর তিতলির গায়ে ছড়িয়ে দিচ্ছে। বিকেলের মিষ্টি রোদটা তিতলির খুব প্রিয়। হঠাৎ করে সাজ্জাদ বলে উঠলো, কি সুন্দর বিকেল, তাই না? খুব সুন্দর। জানেন সাজ্জাদ, যখন প্রিয় মানুষটার সাথে থাকে তখন সবকিছু অনেক ভালো লাগে, মিষ্টি লাগে। নিজেই জানি না কখন আপনার এত কাছে চলে এলাম। প্রথমে তো আপনাকে সহ্যই হতো না। হয়তো এই জন্যই একে ভালোবাসা বলে, কিন্তু আমি জানি তোমার মনে এখনো আমাকে নিয়ে অনেক কনফিউশন আছে। তা আমি ধীরে ধীরে ক্লিয়ার করব, চিন্তা করো না। আমি তোমাকে অনেক আগে থেকে জানলেও তুমি আমাকে নতুন চেনো, তাই এমন মনে হচ্ছে। সাজ্জাদ আর তিতলি দুজনেই কিছুক্ষণ চুপ ছিল। নীরবতা ভেঙে সাজ্জাদ বলে উঠল, তিতলি জানো, তোমাকে আমি কিছু দিতে ভুলে গেছি। তিতলি ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, কি? সাজ্জাদের হাতে একটা বক্স, ছোট বক্স, খুব কিউট ভাবে র্যাপিং এ মোড়া। তিতলি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে সাজ্জাদ বক্সটা খুলতে বলে। তিতলিও বক্সটা হাতে নিয়ে খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মুচকি হেসে সাজ্জাদের দিকে তাকায়। তা দেখে সাজ্জাদ বলে, পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমার তো নাক ফোরানো নেই, আমি এটা কি করে পরবো? আসলে আমি বুঝতে পারিনি তোমার জন্য কিছু গিফট আনা উচিত ছিল, তাই ভাবলাম তোমাকে এই নোজপিনটাই খুব মানাবে, তাই এনেছি। তোমার ভালো না লাগলে আমি তোমায় অন্য কিছু উপহার কিনে দিই। পরেরটা পরে, এখন যখন গিফট দিয়েছেন এটা আমি ফেরত দিব না, এটা আমার কাছেই থাক। সাজ্জাদ আর কিছু বলল না, হয়তো বলার মতো কিছু পায়নি। দুজনে অনেকক্ষণ একসাথে সময় কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে তিতলির চোখ চড়ক গাছ। তার বাবা মা আবার ঝগড়া করছে, কিন্তু এবার মনে হচ্ছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই তাড়াতাড়ি হাতে জিনিসপত্রগুলো রেখে বাবা মার কাছে গেল। গিয়ে আগে দুজনকেই থামিয়ে জিজ্ঞাসা করলো, আজ দুজন কি নিয়ে ঝগড়া করছো? একবার বাবার দিকে তাকিয়ে আরেকবার মাম্মার দিকে তাকিয়ে বলল, দেখ না মামুনি, আমার কোন কথাই তোর মাম্মা শোনে না। একদম মিথ্যা কথা বলবে না, তুমি আমার কথা শুনছো না। আরে আচ্ছা, আগে বলো কি নিয়ে ঝগড়া করছো? আরে আমি বলেছি বিয়েতে আমি শাড়ি পরবো, যেহেতু আমি শাশুড়ি হতে যাচ্ছি। কিন্তু না, তোর বাবা বলেছে আমাকে লেহেঙ্গা পরতে, আর উনি নাকি মাঞ্জা মেরে আসবে আর আমাকে নিয়ে কাপল ডান্স করবে। বুড়ো বয়সে শখ কত। তাতে দোষের কি আছে? তুমি চাইলে আমি তোমাকে আবার বিয়ে করে বাসর করতে পারি, কাপল ড্যান্স তো কোনো বিষয়ই না। তিতলি তার বাবার কথা শুনে বিষম খেলো আর গলা খাকারি দিয়ে বলতে লাগলো, বাবা আমি এখানে আছি আর মাম্মাকে লেহেঙ্গা পরতে বলছো? মাম্মার লেহেঙ্গা তুমি সামলাবা? তিতাস সাহেব কিছু চিন্তা করে বললেন, ঠিক আছে, লেহেঙ্গা পরতে হবে না, কিন্তু কাপল ড্যান্স করতে হবে। তিতলি উপরে যেতে যেতে বলল, সে তোমার আর মাম্মার বিষয়, তোমরাই সামলাও। ব্যাস আর কি লাগে। আবার শুরু হয়ে গেল তাদের খুনসুটিময় ঝগড়া। তিতলি তার জিনিসগুলো নিয়ে উপরে চলে গেল। তিতলি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কণিকাকে ফোন দিয়ে সকালে আসতে বলল। সকাল সকাল তিতলি থেকে হাজির হয়েছে কণিকা। এসে দেখে তার আঙ্কেল আন্টি কোমর বেঁধে ঝগড়া করছে। তিতলিকে জিজ্ঞাসা করলে বলে, আর বলিস না, কালকে বললাম না ঝগড়ার বিষয়, ওইটা নিয়েই। বলিস কি, কালকে থেকে ওইভাবেই ঝগড়া করছে? আরে না, ঘুমানোর সময় বিরতিতে ছিল, সকালে উঠে আবার শুরু হয়ে গেছে। উফ, কি আর বলবো। কথাটা বলেই তিতলি আর কণিকা দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। কণিকা এবার তিতলিকে উদ্দেশ্য করে বলল, তা আমাকে এভাবে জরুরি তলব করার মানে? তোর ভাইকে সারপ্রাইজ দিব। ও আচ্ছা, ঠিক আছে। কি? এই তিতু, তুই ঠিক আছিস? তিতলি কণিকার হাত সরিয়ে দিয়ে বলল,
আমি একদম ঠিক আছি মেরি দেহনা। খুলে বল সবকিছু, এভরিথিং। তারপর তিতলি সব খুলে বলল, ওদের ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, গিফট দেওয়া ইত্যাদি। তো এখন কি করতে চাস? চল আমার সাথে। তুই শিওর তো তিতু? অবশ্যই। আর এই, তুই এমন ভাবে ভয় পাচ্ছিস কেন? আমার অনেক ভয় করছে। তুই এমন করছিস যেন আমার না তোর নাক ফোরানো হচ্ছে। তিতলি আর কণিকা পার্লারে গিয়েছে। উদ্দেশ্য তিতলি নাক ফুরিয়ে সাজ্জাদের দেওয়া নোজপিন পরে সাজ্জাদকে সারপ্রাইজ দেবে। কিন্তু আসার পর থেকে কণিকা এমন ভাবে কাঁপাকাঁপি করছে যেন ওর নাক ফোরানো হচ্ছে।